নৈষ্ঠিক ব্রাহ্মণ বাড়ি, প্রাঙ্গণের কোণে জরাজীর্ণ কূপ, নিস্তব্ধ মধ্যাহ্ন বেলা, শরতের শেষ। শব্দ হলো ছু। ব্রাহ্মণ ছুটিয়া গিয়া দেখে উঁকি মারি কি একটা প্রাণী আবুছায়া কূপজলে ভাসিছে, ডুবিছে, খাইছে চোবানি। সহসা মিলিল সাড়া, দুর্গা দুর্গা বলো, নহে শিশু নারী। পড়েছে কূপের মাঝে অসতর্ক ছাগ, শব্দ ওঠে তারি। সন্নিকটে বাগদিপাড়া, ব্রাহ্মণ তখনই পাঠালো সংবাদ। উঁকি মারি কহে সবে, নহে মোর পাঁঠা, এ কি পরমাদ। জীর্ণ কূপে কে বা নামে, ভাবিল ব্রাহ্মণ, ছাগ যদি মরে, মরিয়া পচিবে ক্রমে। তারপর যাহা ভাবিতে শিহরে, একমাত্র পুত্রে তার করিল আদেশ, নেমে যাও কূপে, এখনো জীবিত আছে, উঠাইয়া ছাগে আনো কোন রূপে। পিতার আদেশ ক্রমে ধীরে গেল নামি ব্রাহ্মণ তনয়। পাঁঠা কাঁধে উঠে এলো মৃত্যু মুখ হতে যেন মৃত্যুঞ্জয়। নধর নিষিক্ত পাঁঠা পাইয়া উদ্ধার, উঠিল দাঁড়ায়ে। পলাইতে চাহে ক্রমে ব্রাহ্মণ পুত্রের দুহাত ছাড়ায়ে। পাঁঠার মালিক নাই, প্রতিবেশী দিল উপদেশ, মালিকে করিতে জব্দ, এ ছাগ নন্দনে কেটে কর শেষ। জীবন সংশয় কার্যে নামায়ে তনয়ে, সংরুষ্ট ব্রাহ্মণ দিল মত। বাঁধি পাঁঠা রাখিল খুঁটায় হৃষ্ট যুবজন। হেনকালে ছুটে এসে জনৈকা বাগদিনী ধরে দ্বিজ পায়ে, হে ঠাকুর রক্ষা করো, ও পাঁঠা আমার, ছেড়ে দাও তাই। আশুতোষ দ্বিজ কহে, বাগদিনীরে কিছু করি তিরস্কার, মালিক মিলেছে যবে, ছেড়ে দাও ছাগে। শুনে মুখভার পাড়ার মাংসাশী সব, উঠিল গুঞ্জন, এ ছাগ মোদের কূপে নামিবার কালে ছিল না সন্ধান কোনো মালিকের। শুনিয়া বাগদিনী কাঁদি ব্রাহ্মণে আবার করিল প্রণাম। হাসিয়া ব্রাহ্মণ কহে, পাঁঠাটি তোর কত হবে দাম। পাঁঠাটি নিষ্কালে দেখি, সামনে পূজায় হবে প্রয়োজন, কিছু ন্যায্য মূল্য নিয়ে ঘরে ফিরে যাও, করো না ক্রন্দন। বাগদিনী হইল হৃষ্টা, পেয়ে ন্যায্য দাম গেল ফিরে ঘরে। সস্তায় নিষ্কালি পাঁঠা পাইয়া ব্রাহ্মণ সন্তুষ্ট অন্তরে। নধর ছাগের মাংস রহিল পাড়ায় হৃষ্ট প্রতিবেশী। মৃত্যু হতে মুক্তি পেয়ে পাঁঠাটার খুশি সবচেয়ে বেশি। দেখিয়া পূজার ঘটা ব্রাহ্মণের বাড়ি, নারে সিং মাথা, নিতুই মোটায় যত, খায় খুঁটি বাঁধা কাঁঠালের পাতা।